আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমি যুক্ত আছেন জাহিদ ভাই, সিলেট জেলা থেকে। ওনার মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে টোটাল $15,000 প্লাস আর্নিং হয়েছে। দেখেন, এই জাহিদ ভাই, আপনার বয়স আমার কাছে খুব বেশি একটা মনে হচ্ছে না। এই এত অল্প বয়সে $15,000 আর্নিং করা, এটা কিন্তু খুবই সহজ বিষয় না। এই টোটাল আর্নিংটা আসলে কোন প্রসেসে হলো, কিভাবে হলো, আপনার মধ্যে কি কি স্কিলগুলো আছে, কি কি দক্ষতা আপনার মধ্যে আছে, এবং এই দক্ষতাগুলো অর্জন করতে যে আপনার কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এবং টোটাল সবকিছু মিলে যদি আপনি একটা দারুণ অভিজ্ঞতা যদি শেয়ার করেন, তাহলে হয়তো বা যারা ভিডিওটা দেখবে, যারা নতুন আছে বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, তারা হয়তো আত্মবিশ্বাস ফিরে পাবে যে আমরাও প্রচেষ্টার মধ্যে যদি এগিয়ে যাই তাহলে আমাদেরও আসলে ভালো কিছু করা সম্ভব বলে আমরা আশা করি। জি, আপনি যদি বলেন আপনার শুরু থেকে জার্নিটা কিভাবে হলো, কিভাবে এই পর্যন্ত আসা। জি, ফার্স্ট অফ অল আমার নাম জাহিদ হাসান। আই এম স্টুডেন্ট এন্ড আই এম মাওলানা আর কি কৌমারের সাথে টাইটেল দিছি গত বছর। তো মাদ্রাসা আমার থেকে, ফ্রিল্যান্সিং, মাদ্রাসা লাইন থেকে? জি জি জি। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। আমার ফ্রিল্যান্সিং স্টার্ট হয়েছে 2023-এর মাঝামাঝি এরকম। তো আমার একজন মামা আছেন, উনি প্রায় 4 বছর থেকে ডিজিটাল মার্কেটিং করে। তো উনার মাধ্যমে আমার ফ্রিল্যান্সিং আসা, তার কাছ থেকে আমি ফ্রিল্যান্সিং শিখছি। তারপরে ওনার সাপোর্টে আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং করা আমার। ওনার কাছে ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমি আর্নিং ভালো হয়েছে। তারপরে মনে হলো আমি যে আমার একটা ডিফারেন্ট আরো ভালো কোনো স্কিল শেখা দরকার। তারপরে আমি একটা আইটি সেন্টারে ভর্তি হয়েছি, ওয়েব ডিজাইনের কোর্স শিখছি। আর ওয়েব ডিজাইনটা কি এখন আমার কোর্স রানিং, রানিং অবস্থায় $400 আর্নিং হয়েছে আমার। ইনশাল্লাহ আগামীতে আরো হইব ওয়েব ডিজাইনটাই। আর ডিজিটাল মার্কেটিংটা কিন্তু অলরেডি আমার $15,000 আর্নিং হয়ে গেছে। তো ডিজিটাল মার্কেটিং এর কোন কোন স্কিল গুলো দিয়ে আপনি এই আর্নিংটা করলেন? ফেসবুক এডস, গুগল এডস আর এসইও। এসইও বলতে ওয়েবসাইট এসইও না ইউটিউব এসইও? ওয়েবসাইট এসইও 2-3টা কাজ করা হয়েছিল, বেশি না। বেশিরভাগ কাজ করা হয়েছে ইউটিউব এসইও। ইউটিউব এসইও। তাহলে এই তিনটে জি জি স্কিল দিয়েই $15,000। জি জি জি। এগুলো কি মার্কেট প্লেসে না মার্কেট প্লেসের বাইরে? আউট অফ মার্কেট প্লেসে, মার্কেট প্লেসে কাজ করা হয়েছে না। আউট অফ মার্কেট প্লেস থেকে আমার এরকম রেকর্ড আছে, আমি একদিনে 13টা ক্লায়েন্ট পাইছি। অবিশ্বাস্য। একদিনে 13টা ক্লায়েন্ট? জি জি, সে বিশ্বাস করতো না, বাট এটাই সত্যি। এটা আসলে আমার কাছেও তো অবাকের, মানে অবাক করার মতো কিছু বিষয়টা বললেন। একদিনে 13টা ক্লায়েন্ট, যেখানে মানুষ 1 বছর 2 বছর ধরে একটা ক্লায়েন্ট পায় না, সেখানে এক বছরে মেন কথা হচ্ছে, একদিনে 13টা ক্লায়েন্ট আসলে কিভাবে হলো এটা মানে এটা পুরো কাহিনীটা কি? মানে এটা কেউ বিলিভ করছে না, কেউ বিলিভ করে না। আমি তো কেউ কই না যে ক্লায়েন্ট কিলা পাই বা কিলা খেতাম, কারণ কেউ বিশ্বাস করার দরকার নাই, আমি জানি আমি কিটা। তো আমার মামায় বিশ্বাস করছে না, তার কাছে শিখছি। তো এখান পেমেন্ট গুলা দেখিয়া বিশ্বাস করছে না। মানে এই যে একদিনে 13টা ক্লায়েন্টের গল্পটা, মানে এটা কিভাবে হলো আসলে, কিভাবে এটা? ও ও এগুলা কি আর কি, যে চ্যানেল ক্রলার আছে, চ্যানেল ক্রলার থেকে আউটরিচ করতাম। উম, বহুত আউটরিচ করছে, মানে মিনিমাম 4,000 আউটরিচ হইব। কিন্তু ক্লায়েন্ট পাই না পুরো হতাশা। পরে মামার সাবুতে লাগিয়ে থাকো, ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং এর লাগি লাগিয়ে থাকা জিনিস লাগিয়ে থাকলে বসে সব হয়ে যায়। তারপরে ওগুলো মেসেজ দিতে 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 আউটরিচ করতে করতে পরে 3 দিন রুমের ভিতরে আসলাম আমি, যে কোনো বাগানি নাই, জাস্ট খানির সময় গিয়া খাইতাম আর গুছা করতাম। তখন সব সময় মার্কেটিং করতাম। তখন একদিনে মেসেজ দিতে 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 এমন অবস্থা হয়েছে যে রেসপন্স পাইতে পাইতে একদিনে 13টা রেসপন্স পাইছি এবং 13টা কামাই নিছি। কারণ তারা ফ্রিতে আমি কিছু কাম করিয়ে দিছিলাম। 13 জন 15 জন দিছিলাম এদিনকে কাম করে ফ্রিতে। 13 জন, 2 জনে না করছিল আর 13 জন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আমি একটা ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক দেখাইছিলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। যদি আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্স প্লে লিস্টে যান, সেখানে চ্যানেল কাউলারের একটা ভিডিও ছিল, যে চ্যানেল কাউলার থেকে আমরা কিভাবে ইউটিউব এসইওর ক্লায়েন্টকে ফাইন্ড আউট করব। সেই টেকনিকটা দিয়ে আপনি ক্লায়েন্টদের লিড কালেক্ট করে আপনি তাদেরকে রিচ করছিলেন। মেল পাঠানোর ফলে 15টা ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করে, সেখান থেকে 13টা ক্লায়েন্টের কাজ আপনার মানে আপনি 15টা ক্লায়েন্টের কাজ আপনি ফ্রিতেই করেন। দেন সেখান থেকে 13টা ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়। জি সেটা এরকম। জি জি। আচ্ছা, এই যে যারা এই ভিডিওটা দেখবে তারা আসলে বিশ্বাসই করবে না এই বিষয়টা, এটা
মানে আপনি একজন মাদ্রাসা লাইনের কেউ স্টুডেন্ট, বিলিভ মানে করে না। এটা কি সত্য না মিথ্যা? জি জি। সে বিলিভ করে না এটা আসলে, খালি জাস্ট মামা বিশ্বাস আছে। কারণ পাকিস্তানে আমি শিখছি তার কারণে। তো এই ক্লায়েন্ট গুলো কোন দেশের ছিল এগুলো? আমি তো ইউরোপের ক্লায়েন্ট ছাড়া কাজ করি না, বেশি সারাই গেছে। এই সবগুলো ক্লায়েন্ট আছে ইউটিউবে সিওর? লোকাল, জি জি, লোকাল কোন ক্লায়েন্ট আমার কাম হচ্ছে ওদের মনে হয় না এখন পর্যন্ত। সব 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 ইউরোপ আর আমেরিকা? জি জি জি। এগুলো সবগুলো সাউথ কি ইউটিউবে আফ্রিকা সিওর? মেবি। জি জি। ইউটিউবে শিওর। আর একটা কাজ আছে ও 13 জনের মধ্যে, ওয়েবসাইটে শিওর আর ফেসবুকে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ইউটিউবে সিওর ক্লায়েন্টদেরকে যে আপনি আউটরিচ করেন, শুধু কি এই চ্যানেল করার টেকনিক থেকে না আরো কোনো টেকনিক ব্যবহার করেন? বেশিরভাগ চ্যানেল ক্রলার, তারপরে যে এস লাইব্রেরি আছে ফেসবুক, ওই দুইটার মাধ্যমে। আচ্ছা, ফেসবুক অ্যাড লাইব্রেরি যে টেকনিকটা, চ্যাট সেই জিপিটি। টেকনিক দ্বারা আপনি কি মানে ফেসবুক অ্যাডসে ক্লায়েন্টদেরকে আউটরিচ করেন না ইউটিউবে সিওর? ইউটিউবে শিওর। ইউটিউবে। ইউটিউবে শিওর ক্লায়েন্টদের আউটরিচ করি। চ্যাট জিপিটির আছে, তাকে আলাদা আলাদা নিশ নিশ আনিয়ে ওখানে সার্চ করি ইয়োর মাধ্যমে। ফেসবুকের জন্য ফেসবুকের সার্চ করি আলাদা আলাদা নিশ, সার্চ করলে আলাদা আলাদা চ্যানেল ওলায়। তারপরে তারে আউটরিচ করি ডিফারেন্ট ডিফারেন্ট নিশ নিয়ে আর কি। আর গুগল অ্যাডসে ক্লায়েন্ট হান্টিং এর জন্য? গুগল এডস যেমন ধরেন, গুগল এডস আলাদা করে করি না, যেমন আমার ধরেন ইউটিউবের যে ক্লায়েন্ট হল আছে তারা গুগল এডস অফার করি। ও আচ্ছা আচ্ছা, ইউটিউবে সিওর ক্লায়েন্টদেরকে যদি গুগল অ্যাডস মানে গুগল অ্যাডস সার্ভিস দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা দেন। জি জি জি। আচ্ছা, আপনারা অনেকে আর মূলত ভিডিওর। হ্যাঁ। আপনার ভিডিও দেখা হয়েছে ফার্স্ট ফার্স্টে দি, যখন আমি দুইটা ক্লায়েন্ট পাইছিলাম, পরে আর ক্লায়েন্ট পাওয়া হয়েছে না। তারপরে আপনার ভিডিও সামনে এসেছিল, তারপরে আপনার মেসেজ টেমপ্লেট ইউজ করিয়া পরে আরো ক্লায়েন্ট পাওয়া শুরু হয়েছে। এরপর থেকে আর ক্লায়েন্ট পাওয়া বন্ধ হয়েছে না আমার এখন পর্যন্ত। এখন আপনার যখন কাজ হতাশ হয়ে করছেন, গেছিলাম তখন আপনার ভিডিও দেখি আর কি হতাশা গেছিলাম আমার। আপনার এখন কাজ কটা রানিং আছে? 6 থেকে 7টা হইব। আমরা কি সেগুলো অনেক দেখতে ক্লায়েন্ট পারবো? জড়িয়ে রাখি আমি। কিভাবে দেখাইতে পারি, আমি মোবাইলও আছি। আপনি আপনি কম্পিউটার মানে থেকে চ্যানেল। আচ্ছা, আমরা আমরা সেটা পরে দেখি। তার আগে যদি আমি বলি, আমরা আমরা সেটা পরে দেখি। তার আগে যদি বলি যে এই যে আপনার এই যে ক্লায়েন্টদেরকে আপনি যে মেসেজটা করতেন, সেই মেসেজ টেমপ্লেটটা আপনি পেয়েছিলেন কোথা থেকে? আপনার মেসেজ টেমপ্লেট আছে তো কেন দেওয়া, একটা লম্বা লম্বা মেসেজ টেমপ্লেট ইউটিউব চ্যানেলে এসিও, ও, ওইটা ইউজ করিয়া। ওই টেমপ্লেট দ্বারাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। জি জি জি। আর পোর্টফোলিও কালেক্ট, আপনি পোর্টফোলিও ক্লায়েন্ট যদি দেখতে চায় তাহলে আপনি কোন পোর্টফোলিও গুলো দিতেন মানে শুরুতে? আ- আ- আপনার যে আছে না পোর্টফোলিও ওয়েবসাইট লিংক দেওয়া, যে ডাউনলোড করে করার লাগে হয়েছিল ওইগুলাই। পরে আমার নিজে পোর্টফোলিও হয়ে গেছে, এখন নিজস্ব পোর্টফোলিও আছে। এই প্রথমে আপনার ক্লায়েন্টদেরকে, গুলো ইউজ করা হয়েছে। এই ক্লায়েন্টদের পেমেন্ট আপনি কিসে নিয়ে আসতেন, মানে এটা কি পেপাল না অন্য কোনো ওয়ে? আপনার পেপাল এখন ইউজ করা হয়, আগে পেপাল আছিল। এটা এখন ইউজ করা হয় না, বাট আপনারা পেপাল এখন আর নয়। আমাদের পেপাল থেকে আপনি পেমেন্ট গুলো নিয়ে আসেন মূলত? জি জি। আচ্ছা আচ্ছা ঝর্ণা থেকে। আচ্ছা। তো সাপোজ এখানে কি আপনার মাঝে এরকম হয়েছিল যে টানা 1 মাস 1.5 মাস বা 2 মাস ধরে কোনো ক্লায়েন্ট আপনার নাই, আপনি রিস্ক করে যাচ্ছেন জি কিন্তু ক্লায়েন্ট নাই, এরকম কি কখনো সময় গিয়েছিল আপনার? জি। যখন গেছিল প্রথমে 2-3টা কাজ পাওয়ার পরে, তখন 3 মাস আর কোনো কাজ পাইছি না আমি। পরে আপনার ভিডিও তোমার সামনে আইছিল প্রায় রাত 3টার সময়, তখন আপনার ভিডিও দেখছি। সকাল 6টা পর্যন্ত খালি আপনার ভিডিও দেখছি। এটা মনে হয়েছে যে না, আবার শুরু করার দরকার আমার। আপনাদের সে হতাশা যে রাতারা হইয়া ভিডিও করেন। আপনার ভিডিও দেখে ইন্সপিরেশন হয়েছে, আপনার মেসেজ কপি করিয়া আমার কিছু, আমার নাম তার কিছু কাস্টমাইজ করছি করিয়া মার্কেটিং শুরু করছি। 2 থেকে 3 দিন মেবি এর ভিতরে আমি রেজাল্ট পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ভিডিওগুলো আমি চ্যানেলের মধ্যে দেই, যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণে যারা আর্ন করে, এই ভিডিওগুলো চ্যানেলের মধ্যে দেওয়াতে কি যারা হতাশাগ্রস্ত মানুষ আছে বা যারা নতুন আছে মানে তাদের কি একটু হলেও কি মোটিভেট করে না করে না? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই করে, অবশ্যই করে। তার দৃষ্টান্ত উদাহরণ নিলাম যে আমি, যদি আপনার ভিডিও সামনে নাই তো তাইলে হয়তো আমার কাছে আর ফ্রিল্যান্সিং জগতে আমার ফিরে হইলো নাই। মানে এটা সবই করবো আত্মবিশ্বাস আপনার করার যারা একটা হতাশা। পথ। জি জি, অবশ্যই যারা হতাশা অবশ্যই আপনার ভিডিও দেখা দরকার। সাকসেসফুল হইলে আপনার ভিডিও দেখা দরকার, কারণ টেকনিক্যাল মিলে আপনার ভিডিও দেখি, যেগুলো অন্য চ্যানেল খুব কম মিলে।
আচ্ছা আচ্ছা, আপনার মামা কি বলে আপনার সম্পর্কে? অবশ্যই ভালো ধারণা যে আপনার উনি কি আপনার নিজের অবস্থায় মামা না? জি নিজের মামা। নিজের মামা, নিজের মামা। আচ্ছা, জি আপনি লেখাপড়া করতেছেন কিসে? কমের সাথেই টাইটেল দিছি, আর জেনারেলে এইচএসসি দিছি, এখন আবার তো কোনো লেখাপড়া নাই। আচ্ছা, তাহলে আপনার বয়স কত হতে পারে? 20+। 20 বছর প্লাস? জি এই 20 বছর বয়সে আপনি এই যে 15-16 লাখ টাকা আপনি আর্ন করলেন, এটাও ফ্রিল্যান্সিং থেকে, মানে আপনার জি জি ফ্যামিলি বা ফ্যামিলির আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে, তারা কি বিষয়গুলো কি জানে? সবাই জানে। আর আমার এলাকার যে মানুষ আছে তারা তো পুরাই জেলাস। তারপরে মানে আগে আগে আমার যে এলাকা থাকি এই এলাকার মানুষের কি অনলাইন সম্পর্কে তেমন ধারণা নাই। বাট এখন সবে তার বাচ্চা এন্টারে কম্পিউটার দিয়ে মোবাইল দিয়ে যে অনলাইন থেকে কিছু একটা করার লাগে, এমন আপনার, কিছু ভালো আপনি যে ভালো বাসায়, ধারণা আপনি আছে। আপনাদের এলাকার নাম কি? কুলাউড়া। বুঝি না। মৌলভীবাজার কুলাউড়া। মৌলভীবাজার, তুলাপাড়া, কুলাউড়া কুলাউড়া। কুলাউড়া। জি আচ্ছা আচ্ছা, সিলেটের সাদা, মানে সিলেটে যে বলে যে সাদা পাথর, সেই সাদা পাথরের জি থেকে আপনাদের বাসা কত দূর ডিস্টেন্স? প্রচুর দূর, 80-90 কিলোমিটার এরকম। 80-90 কিলো। আচ্ছা। আপনাদের বাট আমার রিসেন্ট মানে ইয়ত মনে চুনারুঘাট, হয় আপনাদের সিলেট জেলার মানে চুনারুঘাটের যে মানে নেতা ছিল আওয়ামী লীগের, ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কোনো ধারণা কি, জি পজিটিভ না নেগেটিভ? তে বালা কাজ আগে করছে, গরিব মানুষের হেল্প করছে। বাট আওয়ামী লীগ থাকার কারণে সমস্যা আর কি। আগে ভালো ছিল, তারপরে আমাকে তো উনি, ধরার পরেই সমস্যাটা হয়েছে আর কি। জি জি তারপরে আল্লামা সাইদির সময় তো উনি ইয়ে করছে, সাইদির বিরুদ্ধে গেছি, সাইদির ফাঁসির লাগিয়ে আবেদন করছে, এমনি গরিব মানুষের হেল্প করছে। আচ্ছা আচ্ছা। তো এই যে এই আর্নিং গুলোর পিছনে আপনার কি কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করার কি কোনো প্রয়োজন পড়েছিল কখনো, বা কোনো কখনো করেছেন? জি মাঝে মধ্যে 2-3টা মিটিং করা হয়েছে আমার। সেই মিটিং গুলোকে আপনি করেছেন না আপনি কারো হেল্প নিয়েছিলেন? জি আমিও করছি। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্ট এই মিটিং এ, মিটিং মিটিং এ যে ক্লায়েন্ট আসতো, ক্লায়েন্ট কি ধরনের কোশ্চেন করতো? স্বাভাবিক কোয়েশ্চেন যে হাউ টু গ্রো মাই চ্যানেল, বাট পরে আমি রেসপন্স সুন্দর করে বুঝাইতাম। এগুলা তো ইউটিউবে ভিডিও আছে, যেমন যখন আমার হয়তো ক্লায়েন্টে যে মিটিং পাইবো তখন আমি 5-6 মিনিটের ইউটিউবে ভিডিও দিয়ে দিলাম। মানে স্মার্ট হইলে আমি দেখছি কোনো জিনিস খা লাগে না। গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলো সার্চ মারেই দেখা যায়। তখন আমি আরো মিটিং করে ভিডিও কল দিয়েছি, দেখে আইডিয়া নিছি, নিয়ে সুন্দরভাবে ইজিলি মিটিং করতে পারছি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর কথা, খুবই সুন্দর বিষয়। আচ্ছা, তাহলে এই যে মার্কেট প্লেসে যে আপনার কোনো প্রভাব নাই, এটা কি আপনার খারাপ লাগে না? মার্কেট প্লেসও খারাপ লাগে না, ভালো লাগে, কারণ মার্কেট প্লেসও একটা ব্যাড রিভিউ পাইলে অ্যাকাউন্ট শেষ। তারপরে 20% তারা দেওয়া লাগে, যার কারণে যদি আর্নিং ওয়ার বালা, বাট ওয়ার না যে আমার কোনো দুঃখ বা ইয়ে নাই, ইন্টারেস্ট নাই। আর সামনে দিন ইনশাল্লাহ প্ল্যান আছে জাস্ট ওয়েবসাইটের কাম করবো, কারণ এটা একটু ডিমান্ড বেশি আছে ভবিষ্যতে। আচ্ছা, তো এখানে আমি যদি আপনাকে একটা কোশ্চেন করে বসি, সেটা হলো যে অনেকের রেসপন্স এরকম পাওয়া যায় বা মেসেজ আসে যে ভাইয়া, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে মেসেজ করে যাচ্ছি, বাট কোনো রেসপন্স পাচ্ছি না, বা রেসপন্স পাইলে বলে নট ইন্টারেস্ট, এই ধরনের জি কথাবার্তা বলে। দেন এদের এগেনিস্টে আপনি কি ধরনের পদক্ষেপ আপনি মানে আপনার অভিজ্ঞতা কি বলে? জি আমি একটা জিনিস বলবো যে যারা হয় নট ইন্টারেস্টেড, তারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট নাই। আপনি ততক্ষণ পর্যন্ত রিচ আউট হল, ততক্ষণ পর্যন্ত ইন্টারেস্টেড হইছে না। যে ইন্টারেস্ট হইব সে হইল গিয়ে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট। আর যারা ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড হইব, যেমন আপনার সার্ভিস লাগতো না, তাহলে বোঝানোর চেষ্টা করবা। যদি না বুঝে তাইলে অথবা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট নাই, পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়ার লাগি পাওয়ার আগ পর্যন্ত মার্কেটিং করিয়ে দিবা, আপনি কি মানে সোশ্যাল ধৈর্য মিডিয়া, হারাই দিত আপনি কি নাই। সোশ্যাল মিডিয়া দ্বারাও কি ক্লায়েন্টদের আউটরিচ করেন? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার? যে লিঙ্কডইন এগুলোর মাধ্যমে আউটরিচ করি। আচ্ছা, আপনার কোন মাধ্যম থেকে আপনার বেশি পরিমাণে ক্লায়েন্ট পাওয়া হয়েছিল? লিঙ্কডইন। আহ, আমি তো চ্যানেল করার থাকি নিয়ে সোশ্যাল মানে মিডিয়া আমি তো। আমি আপনাকে বলছিলাম মেল না আদার সোশ্যাল মিডিয়া? বুঝি নাই, মেইল, মেইল থেকেও মিলে,
যেমন ধরেন চ্যানেল ক্লাউডারও চ্যানেল তো ফেসবুক থাকে, তারা ফেসবুক অ্যাকাউন্ট থাকে চ্যানেলও।